হ্যালো সবাইকে, কি অবস্থা তোমাদের? প্রথমেই হচ্ছে সরি বলে নিই যে আমি লাস্ট 2 দিন কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারি নাই। আর হ্যাঁ, আজকের ভিডিওটা আমি জানি দেখে তোমাদের কাছে একটা অবাক লাগতেছে যে আচ্ছা 2 দিন বাদে তানিশা আপু এটা কি ব্লগ আপলোড করলো। আগে হচ্ছে তোমাদের এই কনফিউশনটা দূর করে দিই। এটা হচ্ছে আমার ফ্রাইডে স্পেশাল ব্লগ। আমি চেষ্টা করব প্রতি ফ্রাইডেতে এভাবে করে একটা ভিডিও করার জন্য যেখানে ইন ডিটেলসে তোমরা সমস্ত কিছু পাবা। মাত্র তাই না, আজকের ভিডিওটা যথেষ্ট পরিমাণে বড়। আমি লাস্ট 2 দিন একটু শরীরটা খারাপ ছিল, মনও ভালো ছিল না, এই কারণে আসলে ভিডিওটা আপলোড করতে পারিনি। যেহেতু বলেছি যে এটা ফ্রাইডে স্পেশাল ব্লগ, সো এটা আপলোড হবে প্রতি শনিবারে। স্পেশাল ব্লগের শুরুর সপ্তাহতেই গরমিল হয়ে গেছে। যাই হোক, আমি জানি তোমরা কনসিডার করবা, বরাবরের মতোই আমাকে অনেক অনেক ভালোবাসা দিবা। সো ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করো, ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনো ফলো বা সাবস্ক্রাইব কোনোটাই করো নাই, হেট করো এই সুবাদে আমার ভিডিওগুলা দেখো, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, কারণ তোমরা দেখলেও চলবে, কোনো ব্যাপার না। তো আজকে আলাদা করে তো ইন্ট্রো করতে পারি নাই, তাই ইন্ট্রো দিতে দিতেই কিন্তু তোমাদের সাথে আমার পাখির গাছগুলোর অনেক অনেক পরিচয় করাই ফেলছি। আমার বাসাটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবার। তোমরা আলহামদুলিল্লাহ আমার পাখির বাসাটাকে এত বেশি পছন্দ করো যে ভিডিও আপলোড করার পরে পাখির বাসা নিয়ে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখতেই আমার অনেক বেশি ভালো লাগে। যেহেতু শুরুতেই বলছি যে আজকের ভিডিওটা অনেক বড়, ভিডিও ঠিক তখনই বড় হয় যেদিন আমার অনেক অনেক কাজ থাকে। এই যেমন তাড়াহুড়া করে এখন ঘরবাড়ি সমস্ত কিছু আমাকে গুছাইতে হবে, এরপরে আবার চটপট করে গোসল করতে হবে, কারণ আজকে আমার হচ্ছে 2টা টেস্ট করাইতে হবে, সেখানেও যাইতে হবে। এরপর ভাবলাম যে অনেকদিন হয়েছে তালতলা তো একটু ঘোরাঘুরি করি না, তালতলাতে ঘুরতে যাবো। তালতলাতে ঘুরতে যাওয়া মানে হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা করা। আর এরপর আমি হচ্ছে বাসায় এসে অনেক মজা করে একটা বেগুন ভর্তাও বানাবো। সবকিছু মিলে আশা করি আমি সারাদিন কি কি করলাম এই জিনিসটা তোমাদের দেখতে ভালো লাগবে। আর হ্যাঁ, এরকম ভিডিও দেখতে কারো অসুবিধা হচ্ছে কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাও। তো দেখো, তোমাদের সাথে সারাদিন কি কি করবো এগুলা বলতে বলতে কিন্তু বিছানা গুছানো হয়ে গেছে। আজকে ভাবছিলাম চাদরটা চেঞ্জ করে ফেলবো, বাট পরে আর ইচ্ছা করে নাই, তাই গোসল টোসল করে একবার চলে আসলাম তোমাদের সামনে। ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট না, আজকের ভিডিওটা হচ্ছে ফ্রাইডে স্পেশাল ব্লগ। আমি চেষ্টা করব প্রতি ফ্রাইডেতে আমার ভিডিওগুলো একটু স্পেশাল করার জন্য, আর সেই শুরুটা করলাম আজকে থেকে। মানে প্রতি ফ্রাইডেতেই তোমরা আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে এরকম একটা ওয়াইড ভিডিও পাবা। জাস্ট ট্রাই করতেছি, দেখা যাক কেমন হয়। আমার কাছে মাঝে মাঝে এরকম ওয়াইড ভিডিও বানাইতে ভালো লাগে, তাই ভাবলাম যে ফ্রাইডেতে একটা ওয়াইড ভিডিও বানাই। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এন্ড তোমরা এনজয় করবে। তো আশা করি আমি সারাদিন কি কি করলাম ওইটা তোমাদের দেখতে ভালো লাগবে। সো বেশি না, অল্প কিছুক্ষণ তোমাদের ব্যস্ততম সময় থেকে নিয়ে নিচ্ছি, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। সো ভিডিওটা দেখতে থাকো এন্ড ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্টস এন্ড শেয়ার। তো এই যে তোমাদের সাথে একটু গল্প করলাম, গল্প টল্প করে টুকটাক রেডিও হয়ে গেছি, আর এখন হচ্ছে বের হব। বের হওয়ার সময় হঠাৎ করে চোখে পড়লো যে আমার এখানে ছোট্ট একটা জবা ফুল গাছ হয়েছিল, ওইখানে আবার অনেক কলিও আসছে, ওই ফুলগুলাও ফুটবে, ওটা তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পারবা। আর এই যে আমার শিউলি ফুল গাছটা, মাশাআল্লাহ এত ফুল নিচে পড়ে থাকে। অনেক গবেষণার পরে আমি এটাই বের করতে পারছি যে ঘ্রাণ হয় এই ফুলগুলা কিন্তু ম্যাক্সিমাম সময় রাতের বেলাতেই ফোটে, আর দিনের বেলাতেই সুন্দর সুন্দর ফুলগুলা ঝরে যায়। বাট এটা কিন্তু শিউলি ফুলের আরেকটা সৌন্দর্য যে সকালবেলা হইলেই শিউলি তলা তো অনেক অনেক ফুল পড়ে থাকে। যাই হোক, চলে আসলাম আমার টেস্ট করানোর জন্য। এখান থেকে টেস্ট করার পরে আবার হচ্ছে বাসায় যেয়ে খাওয়া দাওয়া করব, ঘুম দিব, এরপরে হচ্ছে বের হব। টেস্ট করায় আমার মুখ তো পুরো বাংলার 5 হয়ে গেছে, আর আমার জামাইয়ের মন অনেক বেশি খুশি হয়ে গেছে। সরি, তোমরা আবার হাসান সেতুকে যদি বলি আমার জামাই, তোমরা অনেকেই মাইন্ড করো, বলো যে জামাই বলতে হয় না স্বামী বলতে হয়। আমি আসলে কখনো ভাবে স্বামী বলি নাই, ওই জন্য আমার কাছে একটু আনকমফোর্টেবল লাগে, বাট ইটস ওকে। তোমরা যেহেতু পছন্দ করো না তাহলে ওভাবে করে বলবো না। বাসায় এসে আর উপরে উঠি নাই, নিচে থেকে একবারে খাওয়া দাওয়া করে দেন উপরে গেছি। আর আজকের আকাশটা কিন্তু অনেক বেশি সুন্দর, ইভেন নট অনলি ওই দিনকার আকাশ, প্রতিদিনের আকাশটাই অনেক বেশি সুন্দর থাকে। আকাশ দেখতে দেখতে জামাই বউ একটু সুন্দর করে ভিডিও করতেছিলাম, বাট ভিডিও করতে করতে মনে হচ্ছিল আমি দুম করে পড়েই যাচ্ছিলাম। যাই হোক, আমি কিন্তু হচ্ছে ঘরে এসে একটা ঘুম দিছি, ঘুম থেকে উঠে তারপরে আমরা চলে গেছিলাম তালতলাতে। আর আজকে আমি হচ্ছে অনেক দিন পরে তালতলা মার্কেটের এখানে আসছি। আমার যে কি ভালো লাগতেছিল এখানে জিলাপি দেখে। আমার স্বামী জিলাপি খাওয়ার জন্য দাঁড়ায় গেছিল, আমাকেও বলতেছিল যে আমি খাবো কিনা, বাট আমার এই মোটা মোটা জিলাপি ভালো লাগে না, আমার কাছে চিকন চিকন মুচমুচা জিলাপি গুলো অনেক বেশি ভালো লাগে খেতে। এই হেয়ার ক্লিপ গুলো তো এখন অনলাইনে খুবই ভাইরাল, 200-300 টাকা করে এক একটা ক্লিপ বিক্রি হয়। আর এখানে বিশ্বাস করো আমি 2টা ক্লিপ নিয়েছিলাম মনে হয় 60 টাকা দিয়ে, আর এই যে বড় ক্লিপ গুলা এইগুলা চাইতেছিল 120 অথবা 30 টাকা করে, পরে আমি হচ্ছে 60 টাকা দিয়ে কিনছিলাম। আসলে এমন ছোট ছোট অ্যাক্সেসরিজ গুলো আমার কাছে মনে হয় নিজেরা মার্কেটে যে একটু ঘোরাঘুরি করে যাচাই বাছাই করে কিনাটাই ভালো। আর তো দেখো তালতলা মার্কেটে অ্যাজ অলওয়েজ যে ভিড়টা থাকে, ভালোই লাগে আসলে এরকম ভিড়ের মধ্যে ঘোরাঘুরি করতে। আমার কাছে হচ্ছে তালতলা মার্কেটের যে বাহিরের সাইডের দোকানগুলোতেই ঘুরতে অনেক বেশি ভালো লাগে। তারপর আমরা হচ্ছে টুকটাক বাহিরে চলে আসছিলাম। প্রায় সময় আমি যখন হচ্ছে খিলগাঁয় যাই তখন আমি ভ্যানগুলা দেখি, আর তোমাদেরকেও দেখাইছি, আর চিন্তা করি যে কবে একটু শপিং করতে আসবো এখানে। মনে হয়তো কি যেটা দেখে দেখে রেখে যাইতেছে ওই জিনিসগুলাই নিতে আসবো। তো এখান থেকে টুকটাক বাচ্চাদের জন্য
কিছু কেনাকাটা করছিলাম। এটার পরে আমাদের দুজনেরই খিদা লাগছে আর আমরা দুজন অনেক কনফিউজ ছিলাম যে আমরা কি খাবো। ফার্স্টে আমি ওকে বলছিলাম যে আমরা ওয়াসাবিতে আমরা হচ্ছে মোমো খাবো, আর ওর হচ্ছে মোমো খাইতে ইচ্ছা করে না। তো তারপর আমরা দুইজন মিলে একটা যৌথ ডিসিশন নিলাম যে আমরা হচ্ছে চা এন্ড চিলে যে সিঙ্গারা খাবো। তো এখানে এসে আমরা একটা ভুল করে ফেলছি, ওদের এখানে অনেক নতুন নতুন মেনু অ্যাড হয়েছে। আমরা হচ্ছে সমুচা আর হচ্ছে সিঙ্গারা অর্ডার করব, কিন্তু হাসান সেতু যে ভুলে দুইটাই সিঙ্গারা অর্ডার করে দিছিল। মানে একটা ছিল তো রেগুলার সিঙ্গারা যেটা আমরা অর্ডার করতামই, আর একটা ছিল হচ্ছে নাগা সিঙ্গারা। তো হাসান সেতু ভাবছে যে নাগা সিঙ্গারাটাই হচ্ছে নাগা সমুচা। ও যখন অর্ডার করছে তখন আসলে বিলে যে ভাইয়াটা ছিল ওর অবশ্য বলা উচিত ছিল, বাট সেও কিছু বলে না। আজকে ওদের বিহেভিয়ার আমার কাছে তেমন একটা ভালো লাগে না, খুব রুডলি বিহেভ করতেছিল ওরা। তো যাই হোক, অর্ডার যেহেতু করেছি খেতে তো হবে। খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম, আর এই যে দেখো আমার সাদা লাল ক্লিপটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। এই বড় ক্লিপগুলো কিন্তু অনেক আগে থেকে তালতলাতে পাওয়া যায়, তো বাট আমার তখন ইচ্ছা করেনি, বাট এখন কিনতে ইচ্ছা করছে তাই কিনে নিয়ে আসছি। আমি জানি হয়তো আমি অনেক লেট করে কিনে ফেলছি। আসলে আমি হচ্ছে আমার মনের মালিক, আমার মন যখন সায় দিবে তখনই ওই কাজ করব আমি। আমার মন যদি কোনো কিছু সায় না দেয় ওই কাজ আমাকে কেউ ধরে বেঁধেও করাইতে পারবে না। তো বাসায় এসে আমরা আজকে দুধ চা না খেয়ে আমরা খাবো হচ্ছে লাল চা, সাথে হচ্ছে টেস্টি ট্রিটের সল্ট কুকিজ আছে। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা অনেকেই বলো যে আমি আমার এই গোল্ডের চুড়িগুলোর সাথে লাল চুড়ি কেন পরছি। প্রথমত হচ্ছে আমার লাল চুড়ি ভালো লাগে, আর আজকে যেটা আমার হাতে দেখতে পারতেছে এই চুড়িগুলো হাসান সে তোমাকে এনে দিয়েছিল, এটা কাচের চুড়ি। এখন এই কাচের চুড়ি পরাতেও কি কোনো প্রবলেম কিনা আমি আসলে বুঝতে পারছি না। আসলে আমার কাছে মনে হয় প্রবলেম আমার চুড়িতে না, প্রবলেম হচ্ছে যারা এই কমেন্ট গুলা করেন তাদের মন মানসিকতাতে। আপনাদের মন মানসিকতাটা একটু পরিবর্তন করেন, দেখবেন যে সবকিছুই ভালো লাগবে, সবকিছু অনেক পজিটিভ লাগবে। যাই হোক, আজকে হচ্ছে আমার একটু বেগুন ভর্তা খেতে ইচ্ছা করতেছিল, পরে হাসান সেতুর বললাম যে আমার জন্য একটু বেগুন নিয়ে আসার জন্য। আর ওই সময় ও হচ্ছে আমার টেস্টের রিপোর্টটাও নিয়ে আসছিল, ওইটা নিয়ে অনেক বেশি ভয় লাগতেছিল। আল্লাহ ভরসা, তোমাদের সাথে পরে সমস্ত কিছু শেয়ার করব। সমস্ত কিছু গুছায় নিচে চলে আসলাম, নিচেই বেগুন ভর্তাটা বানাবো। উপরে একদমই রান্না বান্না করতেছি না, বাট খুব রান্না করতে ইচ্ছা করতেছে, বাট ইনশাল্লাহ করবো, দেখি যেদিন ভালো লাগবে ওদিন করবো। একদম সিম্পল ওয়েতে হচ্ছে বেগুনটাকে ভর্তা করবো। বেগুনটাকে আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটা ফুটা করে সরিষার তেল মাখায় চুলায় দিয়ে নিছি, আর এই পাশে চলে আসলাম পেঁয়াজ কাটার জন্য। বেগুন কিন্তু এভাবে পোড়ায় ভর্তা করে খাইতে অনেক বেশি ভালো লাগে। ওই যে পোড়া পোড়া যে একটা ফ্লেভার আসে বেগুনের সাথে, এইটা কিন্তু অনেক সুন্দর লাগে। আমার বেগুন পোড়া হয়ে গেছে, যেহেতু বেগুনটা ওই যে তখন কাঁটা চামচ দিয়ে ফুটা ফুটা করে তেল মাখায় নিছিলাম, এই কারণে বেগুনটা পোড়ার পরে কিন্তু ছুলতে একদমই কষ্ট হচ্ছিল না। এইদিকে আমার স্বামী হচ্ছে আমার জন্য মরিচ পোড়া নিয়ে আসছে। আজকে মরিচ পোড়া দিয়ে হচ্ছে আমরা বেগুন ভর্তা বানাবো। বলতেছে বেগুন পোড়া, মরিচ পোড়া, সাথে হচ্ছে তোমার কপাল পোড়া। এটা কোনো কথা বলো তোমরা? যাই হোক, বেগুনটাকে সুন্দর করে ছুলে এরপরে হচ্ছে বেগুনটাকে আমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজাখুঁজি শুরু করব যে বেগুনের ভিতর কোনো প্রকার পোকা আছে কিনা। যেহেতু বেগুন তো কেটে দেই নাই, তাই আমি একদম সুন্দর করে বেছে নিব, মানে মনে হইতেছিল চাল বাছতেছি আমি। তো এবার হচ্ছে পেঁয়াজের মধ্যে একটু লবণ আর একটু শুকনা মরিচ দিয়ে সুন্দর করে মাখায় এবার সরিষার তেল দিব, তেল দিয়ে বেগুন ভর্তাটাকে বানাবো। ভর্তাটা অনেক অনেক মজা হয়েছিল খাইতে, মানে আমার হচ্ছে গত রাতে বেগুন ভর্তা দিয়ে ভাত খাইতে ইচ্ছা করতেছিল। যাই হোক, রাত বেজে গেছে 12টা, এখন আমি ভাত খাবার। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিও ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্টস এন্ড শেয়ার, আর কোনো ওপিনিয়ন থাকলে সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবা। সো টাটা, বাই বাই, সি ইউ কোলগেট। আজকের মতো আল্লাহ হাফিজ।